সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো বার্ষিক পরীক্ষা সাজেশন 2024 শ্রেণীর ষষ্ঠ বিষয় স্বাস্থ্য ও সুরক্ষা। তো এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে খ, গ এবং ঘ বিভাগে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেই সাথে তার সাজেশন দিয়ে দিব। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন, সংক্রামক রোগ কি? 3 নম্বর, বয়সন্ধিকালীন পরিবর্তন কেন হয়? 5 নম্বর, বন্ধুত্ব কি? 7 নম্বর, সুপার পাওয়ার কি? 8 নম্বর, তোমার সহপাঠীর সাথে তুমি কেমন আচরণ করবে? 10 নম্বর, আত্মবিশ্বাস বলতে কি বোঝো? 1 নম্বর, মন ভালো রাখার জন্য আমাদের করণীয় কি? 4 নম্বর, মানসিক বিকাশ বলতে কি বোঝায়? 5 নম্বর, আমার বন্ধু কেন আমার প্রিয়? 8 নম্বর, কয়েকটি ইতিবাচক গুণ বা বৈশিষ্ট্যের নাম লেখো। 10 নম্বর, জরুরি সেবা কি? 1 নম্বর, আউটডোর গেমস কাকে বলে? 6 নম্বর, সহমর্মিতা প্রকাশ পায় এমন 5টা আচরণ উল্লেখ করো। 7 নম্বর, কয়েকটি সুপার পাওয়ারের নাম লেখো। 10 নম্বর, দ্বিধা কি? 1 নম্বর, স্বাস্থ্য সুরক্ষায় ডিমের কুসুমের উপকারিতা ব্যাখ্যা করো। 2 নম্বর, মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা করো। 8 নম্বর, তোমার অপছন্দের কয়েকটি গুণ বা বৈশিষ্ট্যের নাম লেখো। 10 নম্বর, সহমর্মিতা কি? 1 নম্বর, শরীরে যত্ন নেওয়ার জন্য কি করতে হবে? 10 নম্বর, আত্মবিশ্বাস বলতে কি বোঝো? তো এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছে, আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো এগুলো অবশ্যই গাইড বা বই থেকে পড়ে নেবে, কেমন? গ বিভাগ, এখানে রচনামূলক প্রশ্ন থাকবে, এগুলো দৃশ্যপটবিহীন, অর্থাৎ কোনো অনুচ্ছেদ থাকবে না। 1 নম্বর, সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের কি করণীয়? 4 নম্বর, সুপার পাওয়ার কি? নিজের সুপার পাওয়ার আবিষ্কারের গুরুত্ব লেখো। 5 নম্বর, প্রয়োজনের প্রকাশভঙ্গি এক একজনের এক এক রকম ব্যাখ্যা করো। 1 নম্বর, ওয়ার্ম আপের প্রয়োজনীয়তা লেখো। 3 নম্বর, কোন কোন সহমর্মী আচরণের জন্য আমি নিজেকে প্রকৃতির বন্ধু দাবি করতে পারি? 4 নম্বর, মানসিক গুণাবলী বলতে কি বোঝো? ইতিবাচক ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর, অনুভূতি বলতে কি বোঝায়? উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4 নম্বর, শারীরিক গুণাবলী বলতে কি বোঝো? সৃজনশীল এবং উদ্ভাবনী মানুষের গুণ বা সাধারণ বৈশিষ্ট্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর, দক্ষতা বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। 3 নম্বর, সহমর্মিতার অভাবে কি কি অসুবিধা হতে পারে? 4 নম্বর, মানুষের গুণ বা বৈশিষ্ট্য বলতে কি বোঝো? বুদ্ধিমান মানুষের গুণ বা বৈশিষ্ট্য লিখো। 1 নম্বর, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কি? এটি পালনের উপায়গুলো লেখো। তো এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছে, আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, যেগুলো গাইড অথবা মূল বই দেখে পড়ে নেবে, কেমন? ঘ নম্বর, রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উপরে চিত্র বা অনুচ্ছেদ থাকবে, সে আলোকে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো 1 নম্বর, এখানে 2টি চিত্র রয়েছে, এ আলোকে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর হচ্ছে প্রথম চিত্রের আয়োজনটি ব্যাখ্যা করো। খ নম্বর, দ্বিতীয় চিত্রে যে ধারণাটি ফুটে উঠেছে তা আমাদের জীবনে তার ভূমিকা ব্যাখ্যা করো। 7 নম্বর, এখানে একটি অনুচ্ছেদ আছে, এই আলোকে 2টি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর রয়েছে ক্লাসের সবাই কেন তামিমকে এড়িয়ে চলে। খ নম্বর রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সহপাঠীদের সাথে তামিমের কেমন আচরণ করা উচিত। 4 নম্বর, এখানে 2টি চিত্র রয়েছে, প্রথম এবং দ্বিতীয়, এই চিত্র অনুসারে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর রয়েছে প্রথম চিত্রের খাবারগুলোতে উপস্থিত খাদ্য উপাদানের কাজ ব্যাখ্যা করো। খ নম্বর রয়েছে বয়সন্ধিকাল পুষ্টির চাহিদা পূরণে প্রথম ও দ্বিতীয় চিত্রের খাদ্যগুলি ভূমিকা বর্ণনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 5 নম্বরে একটি অনুচ্ছেদ আছে, এই আলোকে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর হচ্ছে বন্ধু মেলা বাস্তবায়নের উদ্দেশ্য একটি কাল্পনিক প্রকল্প তৈরি করো। খ নম্বর রয়েছে তোমার স্কুলে অনুষ্ঠিত বন্ধু মেলা প্রকল্পের উপর একটি প্রতিবেদন তৈরি করো। 6 নম্বর প্রশ্ন, এখানে একটি অনুচ্ছেদ আছে, এই আলোকে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর, অনুভূতি ও প্রয়োজনের কথা গুছিয়ে বলার প্রয়োজনীয়তা সম্পর্কে নিজের ভাষায় লেখো। খ নম্বর, অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের উপর একটি প্রতিবেদন তৈরি করো। 7 নম্বর, এখানে একটি অনুচ্ছেদ আছে, এর আগে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর, উল্লিখিত পরিবেশের উপাদানগুলির প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। খ নম্বর হচ্ছে রানার বাবার কাজটি আমাদের প্রকৃতিতে কি প্রভাব ফেলবে তা তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। 7 নম্বর, এখানে একটি অনুচ্ছেদ আছে, এর আলোকে 2টি প্রশ্ন রয়েছে। ক নম্বর রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সহমর্মিতা গুরুত্ব ব্যাখ্যা করো। খ নম্বর রয়েছে প্রিয় বন্ধু হওয়ার উপায়গুলো উল্লেখ করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছি, আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো তোমরা এগুলোর উত্তর বই অথবা গাইড দেখে অনুশীলন করে নেবে, কেমন? তো ভিডিওতে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। আর ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবে তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগলো। তো এই ছিল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।